সেদিনকে আমি ফেসবুকে দেখছি গোটা কীর্তন জগতের যে গর্ব শ্রী কৃষ্ণপাল মহাশয়। কৃষ্ণপালকে চেনে না এমন কোন লোক কীর্তন জগতে দেখা যায়? আমাদের জন্মের আগে থেকে কীর্তন গায় কৃষ্ণপাল। ফেসবুকে একটা ভিডিও বানিয়েছে কৃষ্ণপালকে নিয়ে, সেখানে ট্যাগলাইন যোগ করছে, মানে সেখানে লিখে রেখেছে এতদিন পরে একটা জঙ্গলি শিয়ালকে পেয়েছে। কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল? কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল কেন? শিশুরা মায়ের কোলে সুন্দর, বন্যরা বনে সুন্দর। যে নিজে বনে থাকে সে অপরকে বন্য বলে মনে করে। মনে রাখবে, মানুষের ক্ষোভ এই যে বাড়ছে না একটু একটু করে, যেদিন এই ক্ষোভ 100-তে গিয়ে পৌঁছে যাবে আর কিন্তু বাড়ির থেকে বেরোতে পারবে না। এখনো বেরোতে পারছো, আর কিন্তু পারবে না। এখনো পুলিশ প্রোটেকশন দিয়ে কীর্তন হচ্ছে, যেটা কীর্তন জগতে আজ পর্যন্ত হয়নি। ভক্তি ধর্ম প্রচার করতে কেউ যাচ্ছে পুলিশ নিয়ে, আজ পর্যন্ত কীর্তন জগতে যেটা হয়নি যে পুলিশ নিয়ে কীর্তনে যেতে হচ্ছে। মানুষের ক্ষোভ যেদিন চরমে গিয়ে পৌঁছাবে, পুলিশের নিরাপত্তাতেও কোনো কাজ হবে না। কেন জানো? সবকিছুর একটা শেষ আছে। হয় তোমাকে নিজেকে থামতে হবে, নতুবা তোমাকে থামাবার দায়িত্ব সমাজ নিয়ে নেবে। আমরা বলে গেলাম, বলছি, এর বেশি আমাদের কিছু করার নেই, আমরা ওই পর্যন্ত। কেন জানো? সব থেকে আগে মনে রাখবে, তুমি যখন কাউকে ছোট করবে তোমাকে বুঝতে হবে ওর থেকে 4 গুণ বেশি ছোট আমাকে হতে হবে। কিন্তু তুমি যে লোকটাকে ছোট করছো সামনের দিকে তাকিয়ে দেখো সে কি আদৌ ছোট হওয়ার যোগ্য? এটা চিন্তা করো। যে মা সংসারে কাজ করে, রান্না করে, বাসন মাজে, ঘর মোছে, কাপড় কাচে, খেতে দেয়, ঘর গোছায়, তার কটা হাত? 2টো হাত। তাহলে যে মা দুর্গা জগৎ মাতা, সর্বজনীন, জগৎ জননী, তার 10টা হাত। 10টা হাত মানে মায়ের 10টা হাত দেখানো হয়নি। মা সংসারের সমস্ত কর্ম 2টো হাত দিয়েই 10 হাতের সমান করে করে, সেইটা বোঝানো হচ্ছে। তুমি আসরে গিয়ে মায়েদেরকে জানতে চাইলে, মায়েরা 2টো হাত, তোমরা কিরকম করে ব্লাউজ পরো, তাহলে মা দুর্গার 10টা হাত, মা দুর্গা কিরকম করে ব্লাউজ পরে। আর লোককে বলে বেড়াচ্ছ আমি সত্যের সন্ধান করছি। রাধা কৃষ্ণকে কেন্দ্র করে কীর্তন, নিতাই গৌরকে কেন্দ্র করে হরিনাম, মঞ্চ তৈরি হয়েছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তোমাকে বায়না করে আনছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তুমি আসরে উচ্চ কীর্তন করার জন্য, পিছনের মন্দিরে রাধা কৃষ্ণ বসে আছে সিংহাসনে, তুমি এলে, তাদের কাছে চন্দন ঘুটে তোমার কপালে দিল, তাদের মালা এনে তোমায় দিল। যে কৃষ্ণের নাম ভাঙিয়ে তুমি 1 লাখ টাকা নিয়ে যাচ্ছ, সেই কৃষ্ণের নামে কীর্তন করতে এসে তুমি কৃষ্ণকে অসুর বলে পালিয়ে গেলে। এই যে কোথা থেকে কিরকম সত্য সন্ধানী, ভগবানের অমর্যাদা করে আবার সত্য সন্ধানী হওয়া যায় নাকি? জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশোনা করতে হয়। তারা জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা শিক্ষিত মানুষ তারা প্রথমে সংস্কৃত পড়ত, নর নরেও নরা, নরেও নরেব্যম নরাব্বি। তারপরে বাংলা মিডিয়াম এলো, অজগর আসতে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, এই গল্প কি পাশে ধরে। এখন আর সেসব নাই। এখন জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, আমাদের ছেলে মেয়েদের বাংলা যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতন। শোনো, ইংরেজি শেখো, ওতে দুঃখ নাই, কিন্তু বাংলা ভুলে গেলেই বিরাট দুঃখ। তাহলে জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে
বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে গেলে জীবনের শুরুতে যে বইটা প্রথম পড়তে হয় সেই বইটা কিন্তু লিখেছেন আমাদের জেলার লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় সেই বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয়। তো এই বর্ণ পরিচয়ের একটা ছোট্ট ইতিহাস আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। বর্ণ পরিচয় সবাই পড়েছে ছোটকালে। অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুরছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ উঠি আটে দিল, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি গায়। বর্ণ পরিচয়ের দুটো ভাগ প্রকাশ হয়েছিল, একটা প্রথম ভাগ, একটা দ্বিতীয় ভাগ। এই বর্ণ পরিচয় বইখানি বিদ্যাসাগর মশাই লিখে ফেলেছিলেন কলকাতায় আসতে আসতে ট্রেনের মধ্যে বসে। হ্যাঁ, কেন জানেন? সব থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্ণ পরিচয় আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি পূর্বে লেখা হয়েছে, কিন্তু আশ্চর্য কি, বর্ণ পরিচয় তৎকালীন সময়ে বাজারে 2.5 লক্ষ কপি বিক্রি হয়েছিল। 2.5 লক্ষ বই ওটা বাংলায় বিক্রি হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে প্রথম পরিচয় জীবনের শুরুতে দাঁড়িয়ে এই বর্ণ পরিচয়ের হাত ধরেই করেছে। তো বর্ণ পরিচয় যিনি লিখেছেন বিদ্যাসাগর, লিখতে গিয়ে তিনি প্রথমে লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে, লেখেন। তারপর কি লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আচ্ছা বলুন, এরা টিভিতে অজগর সাপ দেখেন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে? এই মোটা এক জায়গায় বসে থাকে, মোটা লোকের পক্ষে ছোটা এই মানে বিরাট ব্যাপার আর কি। ও তো বসে পড়লে উঠতে পারেনি, উঠে পড়লে বসতে পারেনি, শুয়ে পড়লে আবার বসা কঠিন, শুয়ে থাকলে শুয়েই থাকবে। হ্যাঁ, তাহলে বিদ্যাসাগর বসে অজগর লিখলেন কেন? অয় অজগর আসছে তেড়ে। একটা কারণের জন্য লিখলেন, মনে রাখবেন, অবর্গের জয় হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে খল, খল বা মিথ্যা, প্রতারক। এই অজ শব্দের ব্যুৎপত্তিগত বিশেষণ হচ্ছে অজগর। লিখলেন অয় অজগর আসছে তেড়ে। কলিকালের মানুষের দিকে মিথ্যা বা প্রতারণাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে। এরপর লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, সত্যের প্রতীক। তিনি লিখলেন কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লিখলেন ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। তারপর কি হয়েছে? আচ্ছা, ওই ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উঠ চলেছে মুক্তি তুলে, যে সত্য কথা বলে সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না। এরপর লিখলেন ঋষি মশাই বসে পূজায়। পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও তেমন এক মন হওয়া প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নাং তপ। তারপর লিখলেন লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, আর উকিল হব, লাস্টে বাঁশিরাম বাজারে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। লক্ষ্য থাকতে হবে।
জীবনের লক্ষ্য যদি নির্ধারণ না হয় লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যেভাবে আমাদের সমাজটা একটু একটু করে বিষে ভরে যাচ্ছে, এই বিষে ভরা সমাজটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের আমাদের সবাইকে নিতে হবে। সবাইকে নিতে হবে। কেন? যদি আমরা এই সমাজকে রক্ষা করার দায়িত্ব না নেই, কেন জানেন? আজকে সব থেকে বড় আশ্চর্য হলো, অন্য কোন ধর্মকে নিয়ে জগতে কটু কথা বলতে গেলে 5 বার ভাবতে হয়, কিন্তু সনাতন ধর্মকে নিয়ে কটু কথা যদি কেউ বলে তাকে 2 বার ভাবতে হয় না। সে বলে অনায়াসে ছাড় পেয়ে যায়, শুধু ছাড় নয়, যথেষ্ট সম্মানও পেয়ে যায়। হ্যাঁ, তো আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আমার আগে যে রাধাপদ যেটু কীর্তন করলো, এই সমাজে যার বিরুদ্ধে প্রতিবাদটা আপনারা দেখছেন, এখন ছোট বড় সব কীর্তনীয়রাই কম বেশি করছে, তারা আসরে থাকলে যাচ্ছে না, গান ক্যান্সেল করছে। এই প্রতিবাদটা কিন্তু সব থেকে জোর দিয়ে করেছিলাম 2টো লোক, ওই রাধাপদ ঘোষ মহাশয় আর আমি, দেখবেন ইউটিউবে। আর যার জন্য কিছু প্রতারক, ঠক জোচ্চোর, তারা আমাদের পিছনে একবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। হ্যাঁ, তো তারা ইউটিউবে, ফেসবুকে একটা ভয়েস রেকর্ড দিয়ে আমার ছবি দিয়ে প্রচার করছে যে আমি নাকি স্বামী বিবেকানন্দকে আজে বাজে কথা বলেছি। তাও কি জানো, যে ভয়েস রেকর্ডটা প্রচার করছে ইউটিউব, ফেসবুকে, ওটা কয়েক সেকেন্ড, মানে 2-3 সেকেন্ড। আচ্ছা, কারোর সঙ্গে যদি কারো কোনো কথোপকথন হয়, ওই ফোন ধরেই কি আগেই নিন্দা শুরু হয়ে যায়? আগে কিছু থাকবে না, পরে কিছু থাকবে না, আগেই শুরু হয়ে যায়। তাহলে আগেরটা পরেরটা সেটা কোথায়? যদি নিন্দা হয়েই থাকে, আগেরটা কোথায়, পরেরটা কোথায়? কদিন আগে আপনারা দেখেছিলেন রাধাপদ ঘোষ মহাশয়ের পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে ছবি দিয়ে সেটা ইউটিউব, ফেসবুকে প্রচার হয়েছিল, বলে এই তো কীর্তনিয়া। দেখো চরিত্রহীন কিরকম প্রচার করছে। ঠিক ঠিক আমার বিরুদ্ধে সেই কাজটাই করছে। মনে রাখবে, এইভাবে কোথা থেকে কি একটা নিয়ে রেকর্ডিং মেশিনের মধ্যে ঢুকিয়ে অপপ্রচার করে সনাতন ধর্মের অবনতিকে টেনে আনা যাবে না। অবনতি সেদিন হয়েছিল, কোন দিন? গোটা কীর্তন জগৎ লজ্জিত হয়েছে যেদিন কোনো একজনকে মানুষ তাড়া করে ছুটিয়ে নিয়ে গেছে, যেদিন কোনো একজনকে পুলিশ কলার ধরে হাফ কিলোমিটার টানতে টানতে নিয়ে গেছে। অপমান সেদিন হয়েছে। যেদিন কীর্তন করতে যাওয়া কোন কীর্তনিয়াকে বাইরের লোক ফোন করে বলে আপনি আমাদের গ্রামে এলে আপনার কিন্তু খবর আছে। আজ পর্যন্ত কোন কীর্তন শিল্পীকে এই হেন অপমানের মুখে পড়তে হয়নি। মনে রাখবেন, আমাকে যারা এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। কেন জানেন? সব সময় মনে রাখবেন, কীর্তন করতে এসেছি শুধু তাই নয়, আপনাদের সোনাখালীতে আমি এসেছিলাম, সোনাখালী বাজার এইদিকে না? হ্যাঁ, 2-3 বছর ধরে ঘুরে দাদারা আমাকে এবছর এনেছিল, বাজারে আমি ছিলাম এবছর। তো আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্য। এখন এই সমস্ত প্রতারণা, এই সমস্ত যে ছল চাতুরি, এই সমস্ত যে অন্যায়,
এর ভিত বহুদিন আগে উপড়ে যেত। সমস্যাটা কি জানেন? আমি যে বিশ্ব হিন্দু পরিষদের কাছে নালিশটা করেছি, বিশ্ব হিন্দু পরিষদের মেন যারা আসল জায়গায় বসে আছে, যারা কট্টর, যারা তারা বাংলা ঠিক বুঝতে পারছে না, তারা ঠিক বাংলাটা বোঝে না, হিন্দি ভাষী লোক। ফলে কি হচ্ছে, এই দিকটায় তারা এত ধ্যান দিচ্ছে না। তারপরে এই বাংলার মাটিতে কে একটা কি দিয়ে আসলে বলছে, তারা এগুলো ধ্যান দেয় না। কিন্তু মনে রাখবেন, এই দুটো একটা কোথাও থেকে কি একটা মিথ্যে রেকর্ডিং ফেকর্ডিং কি একটা বাজি টাজিয়ে এভাবে কীর্তন জগৎকে নিচে নামানো যাবে না। হ্যাঁ, প্রতারকটার বিরুদ্ধে যেই বলবে ওরা তার হয়েই তার নিম্ন ছড়াবে, তার হয়ে নিন্দে করবে। মানাকার না মানা করে নিয়েছি মোটামুটি। তাই মনে রাখবে, আমরা আনন্দ দেওয়ার জন্য চূড়োটা পড়তে পারি, কিন্তু ময়ূরের পালকটা পড়তে পারি না। ওটা গোবিন্দের অধিকার, মানুষের নয়। তাই এখন তো ময়ূরের পালক আর কেউ পড়েনি, মুরগির পালক, হলুদ লাল সবুজ পড়ো, সে পড়ো। হ্যাঁ, যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে মানুষ বলে আমি চলবো। হাত তুলে চল, কোথায়? হ্যাঁ, হাত না তুলে যে বলে হরি বল, ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল। আর যাদের বিয়ে হয়নি ওদের পরে হবে, এখন গাছ লাগাচ্ছে পরে ফল খাবে, মজা করছে। ছটি 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 গাইয়া ছটি 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 ছোট ছোট হরি 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 ছটি ছটি গাইয়া ছটি 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 ছোট छोटी 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 गाइया छोटी 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 छोटो सा छोटो सा छोटो सा छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी छोटो सा हरि 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 छोटी गाइया आगे आगे गाइया पीछे पीछे वाल 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 बीच में चलो मेरो गाना वाला छोटी छोटी वाल छोटी वाल छोटो सो छोटो मेरो गाना गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी वाल छोटो सो छोटो मेरो गाना गोपाल बोलो भास्कर में गैया दूध में वाल भास्कर में गैया दूध में वाल घास खावे गैया दूध में वाल घास खावे गैया दूध में वाल घास खावे गैया दूध में वाल माखन मिश्री खाए वाला गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी वाल छोटो सो छोटो मेरो गाना गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी वाल छोटो सो छोटो मेरो गाना गोपाल बोलो छोटो सो 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 मेरो गाना गोपाल। बोलिए भाई वृंदावन धाम की, राधा रानी की, भगवान कृष्णचंद्र की, माँ के बिहारी लाल की, राधा कुंड की, श्याम कुंड की, गिरी गोवर्धन की, अष्ट सखी की, जावाट की, निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এক এক করে সব গরুগুলো ঘরে ফিরলো, বাকি রাখালগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায় গেল? মা কি করলো? পরের দিন সকালবেলায় ঘন জঙ্গলের মধ্যে নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। আর খুঁজতে বেরিয়ে মা গিয়ে দেখতে পেল একটা গাছের তলায় তার ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে। ছেলেটাকে কোলে করে মা
নিজের ঘরে নিয়ে এলো। ঘরে এনে মা তার ছেলেকে বলল, কাল থেকে গরু নিয়ে মাঠে যাওয়া তোমার বন্ধ। কেন মা? যাবো না কেন? কালকে থেকে তোমার জীবনে শিক্ষা শুরু হবে। শোনো, শিক্ষা জাতির মেরুদণ্ড। জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশুনো করতে হয়। পড়াশুনো না করলে, শিক্ষার উদ্দেশ্য না থাকলে তুমি কোনোদিন নিজেকে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর এই যে শিক্ষা শুরু হলো ছেলেটার, একটু একটু করে যখন ছেলেটা বড় হচ্ছে আস্তে, আগেকার দিনে নিয়ম ছিল মানুষ জীবনের শুরুতে সংস্কৃত পড়ত। নর নরেও নরা, নরেও নরেভ্যম নরাভ্যি। এখন সেগুলো উঠে গেল, তারপরে বাংলা মিডিয়াম এলো। আর এই যে বাংলা মিডিয়াম যে এসেছে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। দাদার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই হরিবাসরের কমিটি দাদা ভাই এবং আমাদের যে মায়েরা রয়েছে সম্মিলিতভাবে উপহার দিলেন। জয় জয় শ্রী গৌর, প্রেম প্রমানন্দে একবার নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। আর কিছু কিছু তার তাকে যারা ভালোবাসে, ভালোবাসার লোক সবার থাকবে, বলছে রাজা রামমোহন রায়ের সঙ্গে তার তুলনা করছে। রাজা রামমোহন রায় যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিওর সঙ্গে তুলনা করছে, গ্যালিলিও যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিও কীর্তন করত, রাজা রামমোহন রায় কপালে তিলক নিয়ে সাদা কাপড় পরে কীর্তন করতে ছিল, দল নিয়ে, পুলিশ নিয়ে। হ্যাঁ, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে, বলে সমাজ সংস্কারক। বিদ্যাসাগর বিধবা বিবাহ বন্ধ করেছিলেন, নিজে বিধবাকে বিয়ে করে তারপর। বাকিটা আমি আর বলছি, তোমরা সবাই জানো। বিধবা বিবাহ চালু করে দিয়েছে, বিধবা মেয়েদের বিয়ে করার অধিকার আছে। সেই সংগঠন, সেই সমাজ সংস্কার কীর্তনের মঞ্চে দাঁড়িয়ে হয়নি, পথে নেমে আন্দোলন করে তারপরে সমাজকে সংস্কার করেছে। তুমি পথে নামো, দল তৈরি করো। তোমার যদি আন্দোলন সঠিক হয়, মানুষ এমনি তোমার পিছনে ছুটে যাবে। তোমাকে জোর করে সমাজকে সংস্কার করতে হবে, সমাজের নিন্দে করে। তোমাকে এ কথা কে বলেছে?